নিজ কর্মীদের অনিয়মের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভ্যন্তরীণ দুর্নীতি রোধে কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি। গত ৩ মাসে পরিচালক পদ মর্যাদার ২ কর্মকর্তা সহ ৬ জনকে বরখাস্ত করা হয়েছে। তাহিদ স্বরূপ জানাচ্ছেন বিস্তারিত। স্যার ওই পাঁচ তো ম্যানেজ করতে পারিনি স্যার, 2 লাখ ম্যানেজ করতে পারি। এসআর ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এই শহীদুল ইসলাম সোহেলের অভিযোগ ছিল দুর্নীতি দমন কমিশন দুদকের বাগেরহাটের উপসহকারী পরিচালক আবুল হাশেমের বিরুদ্ধে। শহীদুলের দাবি, আবুল হাশেম মামলার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা ঘুষ চেয়েছেন। সংবাদ প্রকাশের পরপরই ওএসডি হয়েছেন উপসহকারী পরিচালক আবুল হাশেম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে দুদকের সিস্টেম অ্যানালিস্ট রাজীব হাসানকে। দুদকের বিভিন্ন সূত্র বলছে, দুর্নীতি অনিয়মের এমন অভিযোগ রয়েছে সংস্থার বেশ কয়েকজনের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি মুক্ত একটা অফিস না হয়, তাহলে অন্য অফিসকে আমার তো বলার নৈতিক অধিকারই থাকে না যে তোমরা কেন দুর্নীতি করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে এটুকুকে মুক্ত করা, এবং এই মুক্ত করার কাজে মিডিয়া আমাদের খুব সাহায্য করছে। এবং মিডিয়া যখনই আমাদের যেভাবে বলছে, যদি আমরা প্রমাণ সহ পাই আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিই। যদি প্রমাণ কিছু কমও থাকে আমরা তদন্ত করে আমরা শেষ পর্যন্ত একটা পদ্ধতিগতভাবে সেটাকে সমাধানের চেষ্টা করি। দুদক সূত্র জানিয়েছে, এরই মধ্যে দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি রোধে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। আর অভিযোগ পেয়ে সাময়িক বরখাস্ত সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে একজন পরিচালক পদমর্যাদার, একজন সিস্টেম অ্যানালিস্ট সহ ৬ জনের বিরুদ্ধে। আমরা যখন একটা কার্যক্রম গ্রহণ করি, পরবর্তী সময় প্রত্যেকেরই একটা অধিকার আছে, সেই অধিকার বলে তারা কোর্টে চলে যান। কোর্টে চলে গেলে উচ্চতর আদালত থেকে বিভিন্ন সময় আমাদের উপর স্থগিতাদেশ আসে এবং এটা দীর্ঘ প্রলম্বিত একটা অবস্থানে চলে যায়। এদিকে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে দুদকের সাবেক 2 কমিশনারের বিরুদ্ধেও। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।